আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ডাটাকে আপনার মোবাইলে কপি করে নিতে পারবেন, আবার মোবাইল থেকে যে কোনো ডাটা আপনার কম্পিউটারে কপি করে রাখতে পারবেন। আপনারা এরকম অ্যাপ আগে থেকেই ইউজ করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপটা যে কোনো শেয়ারিং অ্যাপের থেকে অনেকটা বেটার। আর এর সাথে অনেক অপশন আপনারা পাবেন, যে অপশনের মাধ্যমে আপনারা আরও বেশ কিছু সুবিধা পাবেন। আসুন তাহলে আমরা দেখি আমরা এই অ্যাপটা কোত্থেকে ডাউনলোড করব এবং কীভাবে ইনস্টল করব আমাদের পিসিতে। এই অ্যাপটা আমরা মাইক্রোসফট অ্যাপ স্টোরে পেয়ে যাব। অ্যাপ স্টোরে যে আপনারা এইচপি কুইকড্রপ লিখে সার্চ করলেই আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন এবং আপনাদের কম্পিউটারে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। প্রথমেই ইনস্টল করার আগে আমি এই অ্যাপটার রেটিংটা বলে দিতে চাই, এটা 4.7। সো এটা খুবই ভালো রেটিংয়ের একটা অ্যাপ। তো প্রথমে আমরা এটা ইনস্টল করে নিব। আমার পিসিতে অলরেডি এটা ইনস্টল অবস্থায় আছে। তো আমরা যখন এটাকে ওপেন করব, আমরা দেখতে পাচ্ছি এখানে এটার ইন্টারফেসটা এরকম হবে। ইন্টারফেসটা ঠিক এই ডান দিকে কোণায় এখানে একটা কিউআর কোডের মতো বক্স আছে। এখানে তার নিচে লেখা আছে যে পিন, ইউজ পিন। সো আমরা যদি কিউআর কোড দিয়ে চাই আমাদের ডিভাইসের সাথে পেয়ার করতে, সো আমরা পারবো। এছাড়া আমরা পিন দিয়েও আমাদের মোবাইলের সাথে এটা পেয়ার করে নিতে পারবো। কম্পিউটারে অ্যাপটা ইনস্টল করার পর আমরা এই অ্যাপটা আবার মোবাইল ইনস্টল করব। আমরা গুগল অ্যাপ স্টোরে এইচপি কুইক ড্রপ লিখে সার্চ করলেই এই অ্যাপটা পেয়ে যাব। এটা ইনস্টল করার পর সেই অ্যাপের ইন্টারফেসেও আমরা দুটো অপশন পাবো, ইউজ পিন আর একটা হলো কিউআর স্ক্যান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে দুটো অপশন দিয়ে রেখেছে, একটা হলো ইউজ পিন আর একটা হলো কিউআর স্ক্যান। তো আমরা প্রথমে দেখে নিব, যদি আমরা ইউজ পিন দিয়ে করতে যাই সেটার জন্য আমাদেরকে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারটা আছে সেখানে ইউজ পিনে ক্লিক করব। সেখানে একটা পিন শো করবে। দেন আমরা আমাদের মোবাইলের ইউজ পিনে ক্লিক করব। সেখানে সেই পিনটা টাইপ করার একটা অপশন চলে আসবে এবং আমরা যেই পিনটা শো করছে কম্পিউটারে সেই পিনটা একদম হুবহু সেখানে টাইপ করে নেব। টাইপ করা হয়ে গেলে সেটাকে যখন আমরা পেয়ার বাটনে ক্লিক করব, সে তখন ডিভাইসের সাথে পেয়ার হয়ে যাবে। এছাড়া যদি আমরা চাই কিউআর দিয়ে করব, সেটা সবচেয়ে সোজা। সো আমরা কিউআর স্ক্যান দিয়ে যদি করতে চাই তাহলে আমাদের মোবাইলের কিউআর বাটনে ক্লিক করতে হবে। কিউআর স্ক্যান বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যে, সেটাতে ক্লিক করলে আমরা এভাবে সেই কিউআর বক্সে যখন ক্যামেরাটা ধরবো এখানে অপশন চলে আসবে এবং এখানে একটা বাটন শো করছে, যে বাটনটাতে ক্লিক করলে পেয়ার হয়ে যাবে। বাটনের উপরে একটা পিন শো করছে, যে পিনটা আবার মোবাইলের ডিসপ্লেতেও শো করছে। দেন এই দুটো জিনিস মিলে গেলে আমাদের ডিভাইসের সাথে এটা পেয়ার হয়ে যাবে। সো আমরা এখন বাটনে ক্লিক করব এবং আমাদের ডিভাইসের সাথে এই মোবাইলটাকে পেয়ার করে নেব। বাটনটাতে ক্লিক করার কিছুক্ষণ পর মোবাইল এবং কম্পিউটারের সাথে এই সফটওয়্যারের মাধ্যমে একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেয়ার ডান। এখন আমার এই মোবাইলের সাথে এই সফটওয়্যারের যে কমিউনিকেশনটা ক্রিয়েট হচ্ছে সেটার ফলে আমরা এই সকল অপশনগুলো পাবো। আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক করে শো করেছি আমি। এখন এই অপশনগুলো আমরা কোনটা কী কাজে ব্যবহার করব। প্রথমটা হচ্ছে রিসেন্ট ফাইল, যেগুলো আমরা লেনদেন করব, যেগুলা কম্পিউটারে যে জমা হবে, কোথায় জমা হবে এই বাটনে ক্লিক করতে পারেন আর এই বাটনে ক্লিক করতে পারেন। এই দুটো যে কোনো একটা বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন মোবাইল থেকে সেন্ড করা যে কোনো ফাইল আপনারা এই লোকেশনে পেয়ে যাবেন। এরপর আমরা অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করব, যেটা জেমস ক্লিপের মতো আইকন ছিল। সেটাতে ক্লিক করলে আমাদের ফাইলটা অ্যাটাচড হয়ে যাবে এই সফটওয়্যারে এবং আমাদের যেই ডিভাইসটা অ্যাড থাকবে, অর্থাৎ যে মোবাইলটা অ্যাড করা থাকবে এই সফটওয়্যারের সাথে, সেই মোবাইলে ডাটাটা ট্রান্সফার করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আমার মোবাইলের ডিসপ্লে শো করছে এবং এখানে যেই ভিডিওটা আমি সেন্ড করেছি সেই ভিডিওটা আমার মোবাইলে অলরেডি চলে এসেছে। একই রকমভাবে যদি আমরা কোনো ইমেজকে সেন্ড করতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যখনই এটা অ্যাটাচমেন্ট অ্যাড হয়ে গেছে এবং সাথে সাথে আমার মোবাইলে বাম সাইডে দেখাচ্ছে যে সেটা আমি পেয়ে গেছি। এরপরে আমরা যদি একটু লার্জ ফাইল সেন্ড করি, সো আমি দেখতে চাচ্ছি যে এটাতে লার্জ কোনো ফাইল সেন্ড করা যাচ্ছে কি না। সো আমি এটা প্রায় 1.3 সামথিং এরকম একটা জিবির একটা ফাইল। তো আমি এটাকে সেন্ড করে দেখব যে এটা কতটা সময় নেয়। যেহেতু এটা লার্জ ফাইল সেহেতু এটা অনেকটাই সময় নিবে আমি দেখেছি, কিন্তু খুব সহজেই
ডাটা ট্রান্সফার হয়ে যায়, কোনোভাবেই কোনো ড্রপ হয় না লার্জ ফাইল সেন্ড করতে গেলে, যেটা অনেক সময় দেখা যায় যে অনেক বড় ফাইল, সো এটা দেখা যায় কিছুক্ষণ পর বলা যে ফেল্ড, এরকম কিছু হয়নি। সো আমি যেহেতু অনেক সময় নিয়েছি, আমি জায়গাটা একটু স্কিপ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। সো এইটা ফাইলটা খুব সহজেই আমার মোবাইলে পৌঁছে গেছিলো। সো এভাবে করে আমরা আমাদের যে কোনো ফাইল কি পাঠাতে পারবো এই অ্যাটাচমেন্টের মাধ্যমে। সো এখানে আমরা জেমস ক্লিপের যে আইকনটা, সেটা হলো অ্যাটাচমেন্টের বাটন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেছে এবং আমার ফাইলটা কিন্তু চলে এসেছে আমার মোবাইলে। সো এইরকম লার্জ ফাইল আমরা পাঠাতে পারবো। এরপরে যে সেকেন্ড বাটনটা, সেটা হচ্ছে আমরা যে কোনো প্রকারের নোট যদি আমরা পাঠাতে চাই, অর্থাৎ ফর এক্সাম্পল আপনি কারো নাম্বার পাঠাবেন, অর ইম্পর্টেন্ট কোনো নোট সেন্ড করতে চাচ্ছেন মোবাইলে, যেটা আপনি ভুলে যেতে পারেন, এরকম কিছু চাইলে আপনারা এখান থেকে লিখে সেটা সেন্ড করলে আপনার মোবাইলে এই অ্যাপের মধ্যে সেটা একটা মেসেজ আকারে চলে আসবে। সো আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো নোট এই অ্যাপটার মাধ্যমে আপনার কম্পিউটার এবং আপনার মোবাইলে একসাথে শেয়ার করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখছিলাম যে আমরা কিভাবে আমাদের ইম্পর্টেন্ট নোটস অ্যাট এ টাইম মোবাইল এবং কম্পিউটারের সাথে শেয়ার করে রাখতে পারি এই অ্যাপের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এই অ্যাপের আরেকটি অপশনের সাথে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে মেসেজ। এই মেসেজ অপশনটাতে আমরা ক্লিক করলে একটি উইন্ডো দেখতে পাচ্ছি। তার আগে অবশ্যই আমাদের মোবাইলকে ল্যাপটপের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে ফেললে আমরা আমাদের মোবাইলের সকল কন্ট্যাক্টস এই মেসেজ অপশনে দেখতে পাবো। আপনারা এই কম্পোজ বাটনে যখন ক্লিক করবেন, তখন একটা উইন্ডো ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেই মোবাইলে অ্যাড করেন না কেন, সেই মোবাইলের কন্ট্যাক্টস শো করবে। তখন আমরা এখান থেকে যে কোনো কন্ট্যাক্ট সিলেক্ট করে সেখানে আমরা SMS পাঠাতে পারবো, কিন্তু আমরা এটা কম্পিউটারে বসেই পাঠাতে পারবো। এছাড়াও আমরা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে আমরা মেসেজ পাঠাতে পারবো। অর্থাৎ আমরা এই অ্যাপের মাধ্যমে আমাদের মোবাইল থেকে যেটা আমরা SMS পাঠাতাম, সেটা আমরা অ্যাপে বসে সেই SMSটা আমরা টাইপ করে সরাসরি কম্পিউটার থেকেই আমরা সেন্ড করে দিতে পারবো। কন্ট্যাক্টসগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা উপরে ডান দিকে দেখতে পাচ্ছি কম্পোজ অপশন আছে। এখানে আমরা ক্লিক করলে আমাদের মেসেজ টাইপ করার অপশন চলে আসবে। আমরা এখানে মেসেজ টাইপ করে আমাদের কন্ট্যাক্টস থেকে আমরা আমাদের মেসেজটা পাঠিয়ে দিতে পারবো। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখছিলাম HP QuickDrop-এর ডেস্কটপ ভার্সনটা। এখন আমরা এই অ্যাপটার মোবাইল ভার্সনটা দেখব। এই মোবাইল ভার্সনে আমরা তিনটা অপশন পাবো। একটা হলো অ্যাটাচমেন্ট, একটা হলো ক্যামেরা, আর একটা হচ্ছে নোটস। প্রথমে আমি অ্যাটাচমেন্টে গেলে যে কোনো ফাইল সিলেক্ট করলেই খুব দ্রুত আমাদের কম্পিউটারে এসে এটা পৌঁছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল সেন্ড করেছি। এরপরে হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটা সিলেক্ট করে আমরা যে কোনো ছবি তুলেই সেটা আমার কম্পিউটারের সাথে সাথে পাঠিয়ে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ন্যাপ নিব। সেই স্ন্যাপটা আমি যখন এই রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমার কম্পিউটারে যে পৌঁছে গেছে। সো এভাবে আমরা যে কোনো ছবি কালেক্ট করে নিতে পারবো সাথে সাথে। এরপরে আসে হচ্ছে নোটস, যেটা আমরা ডেস্কটপ ভার্সনেও পেয়েছি। নোটসে আমরা যে কোনো নোটস লিখে সেন্ড করলেই আমাদের কম্পিউটারে নোটসটা পৌঁছে যাবে। সো এইভাবে আমরা খুব সহজে আমাদের নোটস শেয়ার করে নিতে পারবো, আমাদের ছবি শেয়ার করে ফেলতে পারবো, যে কোনো ফাইল সেন্ড করতে পারবো। আমাদের ডাটা কেবলের সেরকম প্রয়োজন হবে না আশা করি এই অ্যাপটা ইউজ করলে। তো আমার কাছে মনে হয়েছে অ্যাপটা খুবই ভালো এবং আপনাদের অনেক হেল্প হবে, আর আপনারাও অনেক এনজয় করবেন অ্যাপটা ইউজ করে আশা করি, যদি আপনারা ইউজ করতে চান। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।